নদীতে ঘরবাড়ি হারিয়েছেন যশোরের বাবলাতলা এলাকার ভৈরবপাড়ের অন্তত ৮০টি পরিবার। কিছু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন অক্টোবরের ভারী বৃষ্টিপাতে। নদী ভাঙ্গনে অনেকেই আবার তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও পায়নি কোনো সমাধান। ২০ বছর ধরে আমরা এখানে নদীর পাড়ে রয়েছি, আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। বালি তোলার কারণে আমাদের অনেক সমস্যা, ঘরবাড়ি ধসে ভেঙে পড়ে গেছে। তিলে 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 করে একটা ঘর করছি, সেই ঘরটাই বালি উত্তোলনের কারণে আমার নদীতে বিলীন হয়ে গেছে। রিসেন্টলি বাড়িটা করার সম্ভবত ২ মাসের ভিতর ভেঙে পড়েছে। আমরা এখন সম্পূর্ণ গৃহহীন এক প্রকার। ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শহরের কসবা ঘোষপাড়া এবং বাবলাতলা এলাকার নদীর পাড়ের বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। প্রভাবশালী এক চক্র এই বালু উত্তোলন করেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। আমার গ্রামের বাড়ি জমি জায়গা ছিল, সেগুলো বেচিয়ে নিয়ে আমি এখানে এই বাড়িটা করছি। বালি তোলার কারণে আমার এই ক্ষতিগুলো হয়েছে। এখন আমি চাই আমার এই ক্ষতিপূরণ দিক। বর্ষার সিজন আসলে আস্তে আস্তে ডাবদে পুরো বিল্ডিং সহ ঘর সহ সব ভেঙে পড়েছে। এই ক্ষতিগুলো তো কে দেবে আমাদের? এদিকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এবার যশোর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরগুলোর তুলনায় খুব বেশি, যার কারণে নদ নদীতে পানি প্রবাহ, পানি নিষ্কাশনের পরিমাণটা বেশি হয়েছে। তারই প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে পাড়ে ভাঙন হয়েছে বা ছোটখাটো আকারে ভাঙন দেখা দিছে। খুব তাড়াতাড়ি ওখানে বিধি মোতাবেক যেটা করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। নদী ভাঙ্গন রোধ এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরবের বাসিন্দাদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।